আমি এমনিতেই বেশি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। তারপর শীতকালে সকালবেলা ঘুম থেকে উঠতে কি যে কষ্ট হয়, তাও জোর করে উঠতেই হলো, জিমে যেতে হবে। আমি এখন জিমে যাওয়ার জন্য রেডি হচ্ছি, সানস্ক্রিন এপ্লাই করে নিলাম। আচ্ছা, তোমরা কি শীতকালে সানস্ক্রিন স্কিপ করো? ভুলেও কিন্তু এটা করো না, কারণ সব সিজনেই সানস্ক্রিন ইউজ করা উচিত। সো আজকে আমি কয়েকটা সানস্ক্রিন টেস্ট করব, যেগুলো সবই আন্ডার 200 রুপিস। ফার্স্টে ট্রাই করছি এই সানস্ক্রিনটা। এটা আমি অনেকক্ষণ ধরে ব্লেন্ড করার ট্রাই করলাম, বাট ব্লেন্ড তো হলোই না। এটা পুরো হরিবল হোয়াইট কাজ দিয়েছে। এই সানস্ক্রিনটা আমার একদমই ভালো লাগলো না। এবার ট্রাই করছি এই সানস্ক্রিনটা। ও ওয়াও! এটা তো জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই ব্লেন্ড হয়ে গেল আর কোনো হোয়াইট কাস্ট নেই। আর এটা নন স্টিকিও। আর এবার যে সানস্ক্রিনটা ট্রাই করলাম সেটা অনেকক্ষণ ধরে ফেসে রাব করলাম, বাট একটুও ব্লেন্ড হলো না। আর এটার টেক্সচার অ্যান্ড স্মেলটা তো আমার খুবই ওয়ার্ড লেগেছে। আর এই সানস্ক্রিনটা তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে গেল আর কোনো হোয়াইট কাস্টও নেই। তবে এটা একটু স্টিকি আর একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে। এই সানস্ক্রিনটা আমার মোটামুটি লেগেছে। তবে এই ৪ টের মধ্যে সবথেকে ভালো লেগেছে সেকেন্ড সানস্ক্রিনটা, যেটা হলো গুড ভাইবস এর সিকা সানস্ক্রিন। এটাতে রয়েছে SPF 50 অ্যান্ড PA++++। এটা তো খুবই তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়, তারপর একটুও হোয়াইট কাস্ট দেয় না। এছাড়াও এটা খুবই লাইট ওয়েট আর একটা বেশ সুন্দর ডিউই ফিনিশ দেয়। সো এটা অল সিজনের জন্য একদম পারফেক্ট একটা সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা পার্পেলে অ্যাভেলেবেল আছে আর আমি ট্যাগও করে দিয়েছি। আর এখন পার্পেল কিন্তু কলকাতায় অনলি 2 আওয়ার্স এর মধ্যেই ডেলিভারি দিয়ে দেয়। সো বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।